লেওড়া ভোতা তাড়ি খেয়ে মুখটা পুরো পুঙ্গা মারা হয়ে গেল। আরে নগেনদা, শীতকালে তো ওই তাড়িতেই মজা। একটা সময় ছিল বুঝলা, যখন এই তাড়ি খাওয়ার জন্য এই পাড়া থেকে ও পাড়ায় ভোরবেলায় বেরিয়ে যেতাম। এখনকার তাড়িতে আর আগের মতন মজা নেই। আগেকার তাড়িতে একটা আলাদা মজা ছিল। না না নান্টু, এইসব তাড়ি টাড়ি খেয়ে আর পোষাচ্ছে না বুঝলা। বাড়া হাড়ি হাড়ি খেয়ে ফেলছি, তবু নেশাই হচ্ছে না। তা বলছি কি, চলো না এই শীতের মধ্যে সন্ধ্যাবেলা একটু বাংলা টাংলা নিয়ে বসি। কি বাংলা? নেড়ে বাংলার কথা শুনে এমন ভাবে লাফিয়ে উঠলা, মনে তো হচ্ছে ভূত দেখে ফেলেছো। না না নগেনদা, এইসব বাংলা টাংলার ভিতরে আমি নেই। ওই একটু আড্ডো তাড়ি তুড়ি খাচ্ছি, এই ঠিক আছে, আর দরকার নেই। আরে নান্টু, মালের কথা বললে তুমি এত ভয় পাও কেন বলো তো? আমি দেখেছি যখনই মালের কথা বলি তুমি তখনই কেমন যেন একটু ভয় পেয়ে যাও। না না, ভয় ঠিক না, আসলে বাড়িতে বৌমা আছে তো, তাই মদ খেয়ে ঢুকতে কেমন একটা লাগে। হ্যাঁ তো বৌমা আছে তো কি হয়েছে? বৌমা কি আমার বাড়িতে নেই নাকি? আমি তো রোজ রাত্রে বেলায় মালমুল খাই বাড়িতে ঢুকি, কই আমার তো কিছু হয় না। আমার বাড়িতে না সবাই আমার কথাই কাঁপে কাঁপে, বুঝলে তো। আর তোমার যত বয়স হচ্ছে তুমি তো মেয়ে ছেলে হয়ে যাচ্ছ, বৌমাকে কেউ ভয় পায় নাকি? আচ্ছা ঠিক আছে, যাও তোমরা সবাই ব্যবস্থা করো, আমি ঠিক রাত্রেবেলায় চলে আসবো। এই তো একদম পুরুষ মানুষের মতন কথা বলেছো নান্টু, তুমি কোনো চাপ নিও না, আমরা সন্ধ্যাবেলায় সব ব্যবস্থা করে রাখবো, তুমি শুধু সময় মতন চলে এসো। ঠাকুমা, হ্যাঁ বল। দাদু কোথায় গো? দাদুকে সকাল থেকে দেখছি না। তোর দাদু কি আমাকে বলে যায় নাকি? সেই সকালবেলায় গেছে, কোথায় যে গেছে এখনো আসেনি। নিয়মলা দাদু দিয়ে আমাকে বলেছিল 10 টাকা দিবে, 10 টাকা দেওয়ার ভয় কি কোথায় পালিয়ে গেলি নাকি? পালাই ফাটার সাথে চিয়ানা গেলি। দাদা একবার বাড়ি আসুক। গিন্নি কই গো, গিন্নি কই গেলে? ওই দেখ তোর দাদু এসেছে মনে হয়। গিন্নি তোমার কি রান্না হয়ে গেছে নাকি? না গো, এই তো সবে তরকারিটা হচ্ছে, এরপরে ভাত বসাবো। ও এখনো ভাত হয়নি? তাহলে কাজ করো গিন্নি, আজকে অল্প দুটো চাল কম নিও বুঝলা। আজকে রাতে আমি বাড়িতে ভাত খাবো না, আমার একটা পিকনিক আছে। তোমার কি বুড়ো বয়সে ভীমরতি হলো নাকি? হঠাৎ এই বয়সে আবার পিকনিক করছো যে? ইয়ে মানে আসলে গিন্নি নগেনদারা এত করে জোর করলো যে মানা করতে পারলাম না বুঝলা। দাদু তোমার সাথে আমিও কিন্তু পিকনিকে যাবো। কতদিন আমিও পিকনিক খাই না, আজকে তোমার সাথে গিয়ে আমিও পিকনিক খাবো। ইয়ে মানে দাদু ভাই, এই পিকনিকটা তোমাদের জন্য নয় বুঝলা, এই পিকনিকটা হলো বড়দের জন্য, এখানে বাচ্চাদের যেতে নেই। আমরা না হয় বাড়িতে অন্য কোনো দিন সবাই মিলে পিকনিক করবো, ঠিক আছে? হ্যাঁ বালার বাল, নিবানা সেটা বললেই তো হতো। তুমি আমাকে বুকাতে পেয়েছে, আমি কিছু বুঝি না মনে হচ্ছে। পল্টুদা, ও পল্টুদা, পল্টু, এই কে গো? আরে ঠাকুর পড়েছে, কেমন আছো? এই তো বৌদি, শাটা ভাঙা আছি। বলছি বৌদি, পল্টুদা নেই? হ্যাঁ আছে তো, মেয়েকে স্কুলে নিয়ে যাবে বলে রেডি হচ্ছে। একটু পল্টুকে ডেকে দাও না বৌদি, একটু দরকার ছিল। আচ্ছা তোমরা দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি। এই কই গো শুনছো? ল্যাংচার পুরো ঠাকুর পড়েছে। বাড়া আমাদের পল্টু কিন্তু একটা শাটা ভাঙা বউ পেয়েছে। বাড়া যখনই পল্টুদের বাড়িতে আসে কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে। আর ভুদার বাল আমার কপালে জুটেছে একটা শাটা ভাঙা দরজাল বউ। এই কি রে ভুদাগুলো, হঠাৎ এখানে কি বলছিস? বলছি পল্টুদা, তুমি ক্লাবের দিকে যাবা না? আমি আর ফুটো তো সেই সকাল থেকে ক্লাবে বসে আছি, আজকে ফটকু আসেনি, তাই ভাবলাম তোমাকে একটু ডেকে নিয়ে যাই। না রে, এখন আর ক্লাবের দিকে যাওয়া হবে না, মেয়েকে স্কুলে দিয়ে একটু বাজারের দিকে যাবো। তাহলে কি বাজার থেকে এসে ক্লাবের দিকে যাবি নাকি? বাজার থেকে এসে কি আর ক্লাবের দিকে যাওয়া হয় নাকি? আমি একেবারে সন্ধ্যাবেলার দিকে যাবো। এই মেরেছে, একেবারে সন্ধ্যাবেলায় যাবা? তাহলে আমরা সারাদিন একাকি ক্লাবে কি করবো? চোদনাগুলো যা করবি কর গিয়ে, কিন্তু তোরা কিন্তু এখন আর এই মুহূর্তে আমার বাড়ির দিকে আর আসবি না। ওদা আমি এখন এমনিতেই বাড়িতে থাকবো না, বউ একা থাকবে, তোদেরকে দিয়ে কোনো বিশ্বাস নেই। এতদিন পর সামনে একটু বাংলা দেখেও ভাল লাগছে। রোজ সকালে একঘেয়েমি পচা রস খেয়ে খেয়ে না ভিতরটা পুরো পচে উঠেছিল, এখন এই বাংলাটা খেয়ে ভিতরটা একটু পরিষ্কার করে নেবো। হ্যাঁ তা ঠিকই বলেছো, কিন্তু নান্টুটা এখনো আসছে না কেন? বললো যে আসছি। আরে তুমিও তো চাপ নিচ্ছ কেন? নান্টু যখন বলেছে আসবে তখন ঠিক চলে আসবে।
আরে এই তো নান্টু চলে এসছে। কি ব্যাপার, তোমরা এখনো খাওয়া শুরু করোনি? আরে সে কি গো নান্টু, তুমি খাবা বলেই তো আজকে এত আয়োজন করেছি, আর তোমাকে না দিয়েই আমরা খেয়ে নেবো, তাই হয় নাকি? নাও নাও, আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না, বসো বসো। কয়াকালিকা কয়াকালিকা কাকা কয়াকার কয় হচ্ছি কাকি কয়াকার ক কাক লেওড়া তো আস্তে আস্তে পড়ছিস কেন? জোরে পড়। পড়তি তো নাকি? কি হয়েছে আবার মুখে মুখে কথা? পড় বল। বয়াকাল ল বয়াকাল ল। কি হলো চুপ করে আছিস কেন? বয়াকাল ল কি হয়? বালা আমি কি জানি নাকি বয়াকাল ল কি হয়? বল বয়াকাল ল বল। বয়াকাল ল বল। কি হলো ছুড়ে মাথা ডাক্তার কেন? হ্যাঁ রে, এত রাত হয়ে গেল, তোর বাবা তো এখনো বাড়ি আসলো না। এখনো বাড়ি আসেনি মানে কোথায় গেছে? তা তো বলে যায়নি কোথায় গেছে, কিন্তু আজকে সকালবেলায় বলছিল সন্ধ্যাবেলায় কোথায় যেন পিকনিক আছে। রাতে পিকনিক আছে? ও দেখো গিয়ে কোথাও পিকনিক মিকনিক খাচ্ছে, তাই দেরি হচ্ছে, এখনই চলে আসবে হয়তো। এ গিন্নি, এ গিন্নি, আরে কই গো, সবাই কি ঘরে ঢুকে পুঙ্গা মারছি নাকি? বেরো বড়া। এই মেরেছে, কি হলো ব্যাপারটা? এটা বাবার আওয়াজ না? কই রে, গুড মর্নিং গুলো, বেরো বড়া। আর বড়া গামানি গুলো আমাকে কি মনে করেছিস? হ্যাঁ, আমার নাম নান্টু। ভোদার মাল চুপচাপ থাকি বলে কি ভেবেছিস? বাড়া আমি মাল খাওয়া ভুলে গেছি? হ্যাঁ, এই নান্টু মাল খায় না, মাল নান্টুকে খায়, বুঝলি তো? আয় বাড়া, বাড়া। মা গো মা, আমাকে একটু দেখো মা। কি বাবা, তুমি মদ খেয়েছো? হ্যাঁ, এই কে রে ফুটো? হ্যাঁ, এই দেখ বাবা, তোর জন্য আমি বাংলা আর চাট নিয়ে এসেছি। তুই তো বাংলা খুব ভালো খাস, তাই তোর জন্য নিয়ে এসেছি, নে নে খেয়ে নে। কি হয়েছে? তুমি এত রাত্রেবেলায় মদ খেয়ে বাড়ি এসছো, আবার ফুটুকো মদ খেতে বলছো? এই কোন মাগি রে, গলার আওয়াজটা কেমন চিনা চিনা লাগছে? তুমি আমাকে খিস্তি মারলে? একদিন একটু মদ খেয়ে তুমি এতবার বেড়েছো? তোমার এত বড় সাহস? আরে ধুর বাড়া, এখানে সাহসের কি আছে রে মাগি? লেওড়া চুদি, তুই এই নান্টুকে ভয় দেখাচ্ছিস নাকি? হ্যাঁ বাড়া ভোসরে, যেদিন থেকে তোকে আমি বিয়ে করে এনেছি আমার জীবনটা পুরো ছারখার হয়ে গেছে। ফুটো তুই শর্ত খুব বার বেড়েছে, আজকে মেরে ওর মুখ টুক পুরো বিলা করে দেবো। এই কি কি কি, আমার মুখ টুক বিলা করে দিবি নাকি? আয় না আয় শালা মাগি। তুমি আবার আমাকে মাগি বললে? আমার হাড় মাংস সব জাম করে দিয়েছে মা। ও মা, আমি আর কোনোদিন মাল খাবো না। কি কাকু, তোমাকে এইভাবে কেলিয়ে কে থেতে করে দিল? হ্যাঁ, আমাকে ভগবান ভগবান আমাকে কেলিয়েছে। আমি আর কোনোদিন হাঁটতে চলতে পারবো না রে বল্টু, সব ভেঙে দিয়েছে। আরে কই গো গিন্নি, লেওরা তোমার কাছে আমি চা চাইলাম না? এই তো আসছি আসছি। উফ, আরে এরা কি সংসার করে না কি করে কি জানি। একটু যে চাটা খেয়ে বাজারের দিকে যাবো, এখন তো দেখছি তারও উপায় নেই। এই নাও গো তোমার চা। এই এক চেটে চা বানাতে কতক্ষণ লাগালে বলো তো? আরে বাবা, আমি একা হাতের কত কিছু করব, চারিপাশ দেখতে গিয়ে তো দেরি হয়ে গেল। নাও চাটা খেয়ে নাও। বাড়া, এটা কি চা না নর্দমার জল? হ্যাঁ, কেন গো ভালো হয়নি? আমি তো সব ঠিকঠাকই দিয়েছিলাম। কি ঠিকঠাক দিয়েছিলে? লেওরা চা হয়নি, চিনি হয়নি, এটা ঠিকঠাক? বাড়া, এত বছর বিয়ের পর থেকে তো শুধু ঘরে বসে গেলাই শিখেছো, আর তো কিছু শেখনি। বাড়া দিলে সকাল সকাল পুরো মন মেজাজের ঘাটটা মেরে, এবার পুরো দিনটাই খারাপ যাবে আমার। লেওরা সবই হলো আমার কপাল, না হলে কি এইসব বালছালকে আমি বিয়ে করে আনি? কি বললে তুমি? আমি বালছাল? সারা জীবন আমি এই চ্যাটের সংসার করে আসছি, আর তুমি আমাকে আজকে বালছাল বললে? থাকবো না আমি তোমার এই সংসারে, আমি হাওড়া বাপের বাড়ি চলে যাব, তারপর আমিও দেখবো তোমার এই চ্যাটের সংসার কি করে। বাপের বাড়ি চলে যাবে? আরে যাও তো যাও, যেখানে দু চোখ দিয়ে চলে যাও।
হ্যাঁ গো দাদু ভাই, আজ রাত্রেবেলায় মাংস কিনে সবাই মিলে রান্না করে খাবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই মেলেতে দিদুন তুমি কোথায় যাচ্ছ? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি দাদু ভাই, আর কোনোদিনও আমি আর এই বাড়িতে ফিরে আসবো না। আরে দাদু ভাই, ওইসব কথা বাদ দাও। ওই রকম কত দেখলাম, সেটাই টান পড়লে এমনি দৌড়ে দৌড়ে চলে আসবে। আরে হ্যাঁ রে ফুটো, আমার বাড়ির পাশে একটা কোটি সেটা ভাঙা বৌদি নতুন এসেছে, আমাদের বাড়ির পাশে ভাড়ায় থাকবে। বাড়া যখন আমি প্রথম দেখলাম না, সে কি লাল টুসটুসে ফিগার রে। লেওড়া কি বলছিস? হ্যাঁ এইসব কথা আমাকে আগে বললি তো। এই ফুটোর হাত থেকে না আজ পর্যন্ত কোনো কোটি মাল ফসকে যায়নি, বুঝলি তো। তুই লেওড়া আমাকে চিনিস না, দেখবে এই নতুন মাটাকে আমি আমার হাতের মুঠোয় নিয়ে আসবো। আচ্ছা শোন, একটা ফাঁক টাইম পেলে আমাদের বাড়ির ওইদিকে যাস, তোকে দেখিয়ে দেবো। আরে দেখাতে হবে না, দেখাতে হবে না, একবার যখন তুই বলে দিয়েছিস লেওড়া আমি একাই খুঁজে দেবো। একটা গান আছে শুনেছিস তো, বাচ্চা এ বাচ্চা এ বাচ্চা। আমি হলাম সেই বাচ্চা, বুঝলি কি না? কি রে চোদনা গুলো, এত দাঁত কাটাচ্ছিস কেন? আর বলো না পল্টুদা, আমার বাড়ির পাশে একটা কচি মাল ভাড়া এসেছে তো, তাই ফুটোকে বলছিলাম। হ্যাঁ মারা, নে লেঞ্চা, পল্টু চলে এসেছে, তোরা গল্প কর, আমি একটু বাড়ির দিকে যাই, বুঝলি? কেন বাড়ি যাবি কেন? আর বলিস না, সকালবেলা কিছু খেয়ে আসিনি, তাই সেটা ভাঙা খেতে পেয়েছে। তোরা গল্প কর, আমি খেয়ে দিয়ে এক্ষুনি চলে আসবো, ঠিক আছে? মা, ও মা, খিদে পেয়েছে, খেতে দাও। এই কি রে, কি হয়েছে নাকি? সারের মতন চিল্লাচ্ছিস কেন? খিদে পেয়েছে, ভাত খাবো। মা কোথায়? তোর মা নেই, বাড়ি ছেড়ে চলে গেছে। কি? এ বাড়ি ছেড়ে চলে গেছে মানে? কোথায় গেছে? কোথায় আর যাবে, হাওড়া তো দাদু বাড়ি গেছে। বাপের বাড়ি গিয়ে আর কয়দিন থাকবে, সেটাই টান পড়লে না দৌড় দৌড়তে চলে আসবে। এই মেরেছে, মা চলে গেল, আমাকে তো একবার বলে গেল না। মা যাওয়ার আগে রান্না কি করেছে? আমি ভাত খাবো, খিদে পেয়েছে। রান্না নাকি চাটুর মাথা করেছে। বৌমা আলু সিদ্ধ ভাত রান্না করেছে, যা গিয়ে ওটা খেয়ে নে গিয়ে। আলু সিদ্ধ ভাত? হ্যাঁ আলু সিদ্ধ আর ভাত আমার খাওয়া হয়ে গেছে, যা খেয়ে নে গিয়ে। ফাটা কোথায়? ফাটা খেয়েছে? না, ও এখনো খায়নি, ওর বন্ধু কেউটের বাড়িতে গেছে। জানো মা, ফাটার দিদা না আজকে সকালবেলায় বাড়ি থেকে চলে গেছে, ওই জন্যই তো ওদের বাড়িতে কিছু রান্না হয়নি বলে ফাটা আমাদের বাড়িতে খেতে চাইলো। ও মা তাই? তোমার দিদা হঠাৎ চলে গেল কেন? কি জানি, আমি তো জানি না। সকালবেলায় উঠে দেখলাম দাদুর সাথে ধাপাধাপি করছে, তারপর দেখলাম চলে গেল। ওই জন্যই তো কেউতে আমার বন্ধু বলে খেতে এসেছি, এই না হলে কি আসতো নাকি? না না, সে খাও, তোমার যখন ইচ্ছে হবে তুমি তখনই এসে খেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার যখন ইচ্ছে আমি চলে আসবো, আমার বাবা ওই জন্য নদ্য নেই। খা ফাটা, তুই পেট ভরে খা, তোর জন্য আমি আছি তো নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর শোনা যাচ্ছে, সকাল 10টায় ভাতারমারি থেকে হাওড়া যাওয়ার বাসটি রাস্তায় এক ভয়াবহ দুর্ঘটনার ফলে বহু মানুষ প্রাণ হারিয়েছে। খবর পাওয়া গেছে বাসের ভিতরে যাত্রী আর কেউ বেঁচে নেই। আপনারা গিন্নি, এই গিন্নি, গিন্নি, এটা হতে পারে না। গিন্নি, গিন্নি, আমার গিন্নি আমাকে ছেড়ে যেতে পারে না। না না, গিন্নি, আমার গিন্নি আমাকে ছেড়ে চলে গেছে। ইস, হঠাৎ যে এরকম একটা এত বড় দুর্ঘটনা ঘটে যাবে এটা তো আমরা ভাবতেও পারিনি। কাকিমা এইভাবে চলে যাবে এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ গো পল্টুদা, আমার তো এখনো মনে হচ্ছে আমি ভুল শুনছি। কাকিমা আমাদের কত ভালোবাসতো, আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না। তা হ্যাঁ রে ফুটো, তোরা কি করে জানলি যে কাকিমা আর নেই? কি করে আবার জানবো? বাবা বলেছে মা সকালে 10টার বাসে করেই হাওড়ায় দাদু বাড়ি গেছে। তখন থেকে বাবা টিভিতে দেখেছে যে ওই বাসটি অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন থেকে বাবা কেমন যেন একটু হয়ে গেছে, জানিস? হ্যাঁ সে তো হওয়ারই কথা,
10টা না 5টা না একটা মাত্র বউ। তুই নিজেকে শক্ত কর ফুটো। তুই ভেঙে পড়লে কাকুকে কে দেখবে? জানিস কালকে রাত থেকে বাবা কিছু খাচ্ছেও না, কারোর সাথে কথাও বলছে না। বাড়া আমি যে এখন কি করবো কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা এতক্ষণ ধরে আমরা তোর বাড়িতে এসেছি, কাকুকে তো দেখছি না, কোথায় কাকু? জানি না রে বল্টু, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বাবা ঘরে নেই। কালকে এই ঘটনা শোনার পর থেকে কি মাথাটাতে খারাপ করে কোথাও চলে গেল নাকি? পল্টুদা, ভূত ভূত লাউড়া কোথায় ভূত? পিছনে দেখ রে ফুটো, তোর পিছনে ভূত। কেমন আছিস রে বাবা? কি মা তুমি? হ্যাঁ রে বাবা, দাদুর বাড়ি গিয়ে তোদের ছাড়া মন টিকছিল না, তাই চলে এসেছি। চলে এসছো মানে? তুমি কালকে বাসে করে দাদুর বাড়ি যাওনি? আর বলিস না, কালকে এখান থেকে বেরিয়ে বাস ধরবো বলে গিয়ে দেখি বাসটা 5 মিনিট আগে ছেড়ে দিয়েছে। ওই জন্য তো দাদুর বাড়ি ট্রেনে করে গেছিলাম। কেন কিছু হয়েছে? কি বলছো? তুমি কালকে ট্রেনে করে গেছিলা? ফুটো ভাগ্যিস কাকিমা কালকে ট্রেনে করে গেছিল, না হলে যে কি হতো। আরে ফুটো কথায় আছে না, রাখে হরি মারে কে। ফুটো, এ ফুটো, এই দেখ তাড়াতাড়ি আয়, দেখ কাকে নিয়ে এসেছি। ওই দেখ ফুটো, কাকুও চলে এসেছে, যা যা গিয়ে খুশি খবরটা দিয়ে আয়। হ্যাঁ বাড়া ঠিকই বলেছিস, বাবা এটা শুনলে খুব খুশি হবে। জানো বাবা কিরে, হ্যাঁ অবাক হয়ে গেছিস তাই না?